হ্যালো মাই লাভলি পিপল, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বছরের শেষে আমার মা লক্ষ্মীর ভিডিওতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের থ্যাঙ্কস জানিয়ে আমি ছোট করতে একেবারেই পারবো না, কারণ এই ভালোবাসাটা আমার কাছে থ্যাঙ্কসের অনেক অনেক ঊর্ধ্বে। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করি, অর রাদার করি। এক দুটো ছুটে গেলে আমায় ক্ষমা করে দিও। আমি শাউট আউট দিতে পারছি না কারণ স্ক্রিনশটগুলো তুলে রাখতে পারিনি, বাট এতবার এই কোয়েশ্চেনগুলো তোমরা আমায় করেছো যে মাথায় একেবারে গেঁথে গেছে, সেগুলোরই আজ তোমাদের আনসার দেব। তো 1 নম্বর কোয়েশ্চেন হলো, দিদি তোমরা ঠাকুর কোথা থেকে আনো? তো আমরা কুমোরটুলি থেকে মাকে নিয়ে আসি, তাই দেখবে প্রতি বছরই মায়ের মুখখানা প্রায় একই থাকে, শুধু সাজসজ্জা চেঞ্জ হয়। 2 নম্বর কোয়েশ্চেন, মায়ের শাড়ি কোথায় পাওয়া যায়? মায়ের শাড়ি বলে স্পেসিফিক কোনো শাড়ি হয় না, তবে যে কোনো বস্ত্রালয়ে গিয়ে 8 হাতি বেনারসি বললেই শাড়ি তোমরা পেয়ে যাবে। 3 নম্বর কোয়েশ্চেন হলো, তোমাদের মায়ের শাড়ি কোথা থেকে নেওয়া হয়? তো আমাদের মায়ের শাড়ি প্রতি বছরই ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে নেওয়া হয়। 4 নম্বর কোয়েশ্চেন, দিদি মাকে শাড়ি বাড়িতে এনে পরাও কেন? দেখো, এই কেনর কোনো উত্তর নেই, এভাবেই আমাদের বাড়িতে হয়ে এসেছে। প্রথমে মাকে কুমোরটুলি থেকে উইদাউট অলংকার লাল পেড়ে সাদা শাড়ি পরিয়ে নিয়ে আসা হয়, আর তারপর মাকে বরণ করে ঘরে তুলে বেনারসি আর অলংকারে সজ্জিত করা হয়। 5 নম্বর কোয়েশ্চেন, আচ্ছা দিদি মায়ের শাড়ি কি তোমরা পরাও? হ্যাঁ, মাকে শাড়ি আর সাজসজ্জা পুরোটাই আমার দাদা নিজে হাতে করে। উনি একজন পরিচিত ফ্যাশন ডিজাইনার আর আমরা ওনাকে হেল্প করি। 6 নম্বর কোয়েশ্চেন, দিদি তোমরা কি বাড়িতে হোম করো? হ্যাঁ, আমরা হোম করি, কারণ শাস্ত্র মতে কাঠামো ঠাকুর আনলে হোম করতে হয়। 7 নম্বর কোয়েশ্চেন, মায়ের গয়নাগুলো কি সোনার? না, সোনার নয়, সোনার জলে ধোয়া। তবে ইন ফিউচার আমরা ট্রাই করছি একটু একটু করে মাকে গয়না গড়িয়ে দেওয়ার ইচ্ছে, তো তাই আছে, দেখা যাক, সবই মায়ের কৃপা। 8 নম্বর কোয়েশ্চেন হলো, আচ্ছা তোমরা কি মাকে নিরঞ্জন দাও? হ্যাঁ, আমরা নিরঞ্জন দিই, তবে আগের বছরের মাকে। 1 বছর মা আমাদের বাড়িতে থাকেন আর নিরঞ্জন আমরা আগের বছরের প্রতিমাকে করি। তো এই কটা কোয়েশ্চেনই আমার আপাতত মাথায় ছিল, কিছু মিস করে গেলে আমি আবার অ্যাড করে দেব। তোমাদের কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকলে আমায় কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ডেফিনেটলি অ্যান্সার দেব। আর পরবর্তী ভিডিওতে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আমার প্রত্যেকটি শর্টসকে জুড়ে দেব, যাতে একটা ভিডিওতেই তোমরা ক্লিয়ার হয়ে যাও। আমারই উচিত ছিল এটা করা, যেটা আমি আগে করিনি। তবে কুমোরটুলিতে আমি এবারে মাকে আনতে যাইনি, যদিও প্রতিবারই যাই, এবারে বাড়িতে কিছু কাজ থাকার জন্য আমি যেতে পারিনি, তাই অনেক কষ্টে ভিডিওটি কালেক্ট করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তবে যাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।